ঘাসফড়িংয়ে উঠতে পারে যে গতিতে, সেটা 15 থেকে 48, মোটামুটি এভারেজে 30 কিলোমিটার গতিতে। ট্রেনের গতি আপনারা জানেন বর্তমান সময়ে সর্বোচ্চ 120 কিলোমিটার, কিন্তু একটি ঘাসফড়িংয়ের চলার গতি এভারেজে ধরেন 25 থেকে 30 কিলোমিটারের মতো। এটা প্রতিটি মানুষেরই বোঝা উচিত। একটা সামঞ্জস্যপূর্ণ একটা গতি, প্রতিটি মানুষেরই একটা গতি আছে, প্রত্যেকটা প্রাণীরও গতি আছে। সেই গতিকে নির্ভর করে প্রতিটি মানুষেরই চলা উচিত, বোঝা উচিত। ঘাসফড়িংয়ে যৌক্তিক যে বিষয়টা ছিল, সে দুইটি কারণে উঠছে। একটা প্রধান কারণ হচ্ছে খাদ্য সন্ধানে, এবং দ্বিতীয় কারণ হচ্ছে তার জীবনসঙ্গীকে খোঁজার জন্য। ট্রেনটি প্রায় 100 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। ঘাসফড়িংটি তার খাদ্য সন্ধান বা তার সঙ্গীকে খোঁজার জন্য 20 থেকে 25 কিলোমিটার বেগে উড়ে চলেছে। ট্রেনটির পাশে যখনই আসে, ঘাসফড়িংটি বুঝতে পারে সে নিরাপদ নয়। ট্রেনের জানলায় দিয়ে সে ভিতরে ঢুকে পড়ে এবং একটি নির্দিষ্ট নিরাপত্তামূলক জায়গায় সে অবস্থান করে। ট্রেনের গতি যখন কমে যায়, ঘাসফড়িংটি আবার জানলা দিয়ে বের হয়ে যায়। প্রতিটি মানুষেরই সচেতন হওয়া উচিত। তার যোগ্যতা সম্পর্কে, তার নির্দিষ্ট চিন্তা চেতনার যে বৈশ্বিক অবস্থান আছে, সে অবস্থানকে বুঝে চলা উচিত। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।